তার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। হযরত জুরাইস আল্লাহর আশিক, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহকে ডাক দেয় সর্বক্ষণ। আল্লাহ আল্লাহর ধ্যানেই পড়িয়া থাকি। হযরত জুরাইসের মা পিছন দিক দিয়া ডাক দিছে, জুরাইস। জুরাইস কোনো জবাব দেয় না, জুরাইস কোনো আওয়াজ করে না। আল্লাহর ইবাদতের মধ্যে আছে, আল্লাহর ধ্যানে মগ্ন। জুরাইজের মা বরদোয়া করছি, তোরে যেন মৃত্যুর আগে হলেও যেন দুশ্চরিত্রা নারীর মুখ না দেখায়া মরণ না দেয়। মায়ের দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে গেছে। মায়ের দোয়া করছে আল্লাহর দরবারে, মায়ের দোয়া আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে গেছে। কিছুদিন পরেই একটা নষ্টা দুশ্চরিত্রা মহিলা রাজার দরবারে গিয়া হাজির হয়েছে। রাজা মশাই, কি ব্যাপার? কয়, আমার পেটে যে বাচ্চা, এই বাচ্চাটা ওই ফকির দরবেশের দ্বারা আসা হয়েছে। বাদশাহ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর ওলি জুরাইজ একটা ছোট্ট পুরা ঘর উঠাইয়া আল্লাহর ইবাদতের জন্য বানাইয়া আল্লাহর ইবাদত করে। এই খবর যখন রাজার কানে গিয়া পৌঁছাইছে, এই বাচ্চার পিতা ওই ফকির দরবেশ, রাজা ওয়ার্ডার দিয়া দিছে, যাও আমার রাজ্যে এত বড় অন্যায়, ওই দরবেশকে ধরে নিয়ে আসো, ঘর বাড়ি ভেঙে চুরমার করে দাও। এবার যখন বাদশাহ লোকজন আইসা দরবেশকে ধরে পাকড়াও করে নিয়ে গেছে, রাজার দরবারে নিয়ে হাজির করছে। রাজা জিজ্ঞেস করে, এই দরবেশ ফকির, এই মহিলাটা বলতেছে এর বাচ্চার বাপ নাকি তুমি? হযরত জুরাইস ডাক দিয়ে বলে, রাজা মশাই, এই বাচ্চাটার পিতা আমি। এই বাচ্চাকে জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ। আমি যে এই বাচ্চার পিতা, এই বাচ্চারে জিজ্ঞেস করেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা তাকে 7টা রুমের মধ্যে তালা মেরে, 7টা দরজা তালা মেরে বন্ধ করে তার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে চেয়েছিল, আল্লাহর পয়গম্বর আল্লাহর উপর ভরসা করিয়া এমন জোরে দৌড় মারছে, প্রত্যেকটা তালা একটা একটা খুলে একদম রাস্তায় নেমে গেছে। সুবহানাল্লাহ। পিছন দিক থেকে টান দিছে, জামা ছিঁড়া গেছে। এটার প্রমাণ দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী নির্ধারণ করছে একটা কুলের বাচ্চা। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ বাইতুল মাকদিসের যে খাদেমা ছিলেন, আল্লাহর কালিমা জিবরাইল আমিনের মাধ্যমে সে গর্ভবতী হয়ে গেছে। আল্লাহর কালিমা ফুঁক মারার কারণে মারিয়াম ডাক দিয়া বললে, আমার তো বাচ্চা হবে কেমনে? আমার তো বিয়ে শাদী হয় নাই। আল্লাহ বলেন, কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেমনে চায় অমনি হবে। আল্লাহ আদমরে মাটি দিয়ে বানাইছে, বাপ মা ছাড়া। ঈসা রূহুল্লাহ আল্লাহ ফু দিয়ে বানাইছে, পিতা ছাড়া। আল্লাহ যেমনে চায় অমনি হবে। হযরত মারিয়াম যখন বুঝতে পারলেন আমার বাচ্চা প্রসব আসন্ন,
তিনি বাইতুল্লাহমের দিকে চলে গেলেন, 8 মঞ্জিল দূরে চলে গেলেন। পাহাড় থেকে লাফ দেওয়ার জন্য ইরাদা করলেন, ইচ্ছা করলেন জীবন রাখবো না, আমার বংশ এত ভালো নাম দাম বংশের, আমার বাবার ইজ্জত থাকবে না, মানুষ আমাদের খারাপ কথা বলবে, বাজে কথা বলবে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষও তো আমার স্পর্শ করে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, মারিয়াম তুমি চিন্তা করো না, তুমি কোনো ভয় পেও না, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই কুলের বাচ্চাকে দেখায় দিবা, আর বলবা আমি রোজাদাররা ওই সময় কথাবার্তা বলতো না, তাদের আমল ছিল। সুবহানাল্লাহ। মারিয়াম যখন বাচ্চা নিয়ে দেশের দিকে রওনা করলো, এলাকার বড় বড় লোকজন জিজ্ঞেস করলো, মারিয়াম তোমার বাবা এত ভালো মানুষ, তোমার খালু এত দামি ভালো দামি মানুষ, তোমার এই বাচ্চা কোত্থেকে হলো, কেমনে হলো? মারিয়াম বাচ্চার দিকে ইশারা করে, ফাবাশারাত ইলাইহি, বাচ্চার কুলের বাচ্চার দিকে ইশারা করে দেখায়, এর জিগাও সুবহানাল্লাহ, এর জিগাও এই বাচ্চার মালিককে, বাচ্চার বাপকে এর জিগাও। মাতবররা কয়, মারিয়াম তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো, বিদ্রুপ করো? কুলের বাচ্চা কথা বলতে পারে? কোনদিনে সম্ভব না। ও মারিয়াম তুমি কি আমাদের সঙ্গে বিদ্রুপ করো, ঠাট্টা করতেছ, মস্করা করো? কুলের বাচ্চা কি কথা বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ঈসার মায়ের উপর এত বর্বর আক্রমণ হচ্ছে, ঈসার মায়ের উপর এত বর্বর আক্রমণ, মানুষের কুটু কথা সহ্য করতে পারে না। ঈসা রুহুল্লাহ কুল থেকে উঠে বলে, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া নাবিয়্যান ইলা বানি ইসরাঈল, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিবেন, বনি ইসরাঈলের জন্য নবী করে পাঠাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহর মাকে সিদ্দিকা উপাধি দিয়েছেন। একজন মুমিন সিদ্দিকা তাহেরা, তার অপমান আল্লাহ সহ্য করতে পারে নাই, কুলের বাচ্চা দিয়া তার জ্বর দিয়া দিছে। আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি যারা হবে, আল্লাহ বলেন ওরা আমার বন্ধু রে, ওদের সঙ্গে কেউ বেয়াদবি করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ ওদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করিয়া দে। জুরাইস রাজার দরবারে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে গেছে, হযরত জুরাইস বলে, কুলের বাচ্চারে জিজ্ঞেস করে ওর বাপটা কেরা? এবার কুলের বাচ্চা জবাব দেয়, ওই রাখাল হলো আমার জন্মদাতা। উনি না, রাখাল, অর্থাৎ ওই মহিলা ছিল নষ্টা মহিলা, নষ্টা মেয়ে, একজন রাখালের সঙ্গে অপকর্ম করছে, মায়ের বদদুয়া, মৃত্যুর আগে তোরে যেন একজন দুশ্চরিত্রা মেয়ে লোকের চেহারা না দেখায়, মরণ না দেয়। রাজার দরবারে গিয়ে একটা দুশ্চরিত্রা মহিলার চেহারা দেখতে হইছে, মায়ের বদদুয়া কারেন্টের মতো কাজে লাগিয়ে যায়। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাত, মাই তোমার জাহান্নাম। মা নামটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই
ইহার চেয়ে মধুর ডাক ত্রিভুবনে না। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার মা বাবার ইবাদত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। খারাপ ব্যবহার কিন্তু মা বাবার সঙ্গে করতে পারবে না। কেমন ভাষায় কথা বলবা? ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়া কুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলতেছিলাম আমার ভাইয়েরা, মরণ আসবে, মৃত্যু আসবে। আমাদের দেশে বিশ্বে কত মানুষ কত ধর্ম পালন করেন, কারো মৃত্যু হয়, কারে বা পোড়ায়া জ্বালায়া ছারখার করে দেয়, কাউরে আবার মমি বানায়া রাখে, কাউরে আনাম সজ্জা তো মাটি দেয়, কারা করে মাটি দেয়। কিন্তু আমরা মুসলমান, আমাদের মৃত্যুটার পরে কত সুন্দর করে রাসূলের তরিকা অনুযায়ী মানুষকে মাটি দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাদা 3টা কাপড় পরাইয়া এরপরে মসজিদের খাটিয়ায় সরাইয়া আস্তে আস্তে মানে ব্যথা যেন না পায়। আল্লাহর নবী বলেন, একজন মানুষ জীবিত অবস্থায় যদি কাউরে ঘুষি দেয় সে ব্যথা অনুভব করে, মৃত্যু বরণ করার পরে যদি তারা ঘুষি মারে সে ব্যথা অনুভব করবে। মুসলমান মৃত্যুর পরে মানুষকে কত যত্ন সহকারে মাটিকে দাফন করিয়া বিসমিল্লাহি ওয়ালিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মাটি দিয়া তোরে বানাইছি, আবার এই মাটির মধ্যে রাখবো, আবার একদিন এই মাটির থেকে তোরে বের করে আনবো। নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটির থেকে একদিন করে বের করে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিব। একজন মানুষকে যখন মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে সব মানুষ চলে আসেন। এই মুর্দার কবরের মধ্যে আল্লাহর ফেরেশতা ঢুকে যায়, মুর্দারে উঠায় বসান। বসানোর পরে এমন জোরে আওয়াজ দেয়, এমন আওয়াজ জিন্দেগিতে কোনোদিন শোনে নাই, এমন ভয়ঙ্কর আওয়াজ। ডাকটা উঠায় বসাবে, বসানোর পরে বলবে, মার রব্বুক, তোর রব কি? 3টা প্রশ্ন হবে, মার রব্বুক, তোর রব কে? যে মুমিন বান্দা আল্লাহর সঙ্গে শিরক করে নাই, কুফরি করে নাই, আল্লাহর ইবাদত করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, কবরের মধ্যে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আমার দিনুকা, তোর দিন কি ছিল, ধর্ম কি ছিল, তুই কোন ধর্মের ছিলি? যদি দিন ইসলামের ধর্মে থাকিয়া দিনের কাজ করতাম, এই ধর্ম অনুযায়ী মাইনা জীবন গঠন করতাম, রাসূলের ইত্তেবা করতাম, রাসূলের উপরে যে কোরআন আছে কোরআন অনুযায়ী জীবন গঠন করতাম, জবান দিয়ে বের হলে দিন ইসলাম। এরপরে প্রশ্ন করবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা? যদি রাসূলের উম্মত হয়, উম্মত রাসূলের অনুসারী হয়, জবান দিয়ে বের হয়ে যাবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন সঠিক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা করবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা
আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক জবাব দিছে। ফাবশিরুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দাটাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, আমার বান্দার বিছনাটা জান্নাতি বিছানা দিয়ে দাও, জান্নাত থেকে একটা দরজা আমার বান্দার কবরে খুলিয়া দাও। আমার ভাইরা, আমাদেরকে 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগি আমাদেরকে আমল পরিপূর্ণ করতে হবে। কারণ প্রতিটা সেকেন্ডের হিসাব আমাদের দিতে হবে, প্রতিটা রিজিকের হিসাব আমাদের দিতে হবে। এই জন্য আমল তৈরি করে দুনিয়া থেকে যাইতে হবে। দুনিয়া থেকে যদি আমল তৈরি করে যাইতে পারি, তাহলে পরকালের জীবনে আমরা সফলতা লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল থেকে এই শিক্ষাই দান করলেন যে আমাদের যা বাকি জীবনটা যেন আমরা আমলে কাটাইতে পারি, আমলে কাটাইতে পারি, নেকি অর্জন করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন।